হ্যালো স্টুডেন্ট, আজকে ক্লাস 2 পার্ট 3 203 পৃষ্ঠা কমপ্লিট করব। একটা বাংলা ও ইংরাজি মজার ছড়া পড়ব। এটা আগে পড়ব, দেখা যাক এখানে কি আছে, পড়ে দেখি। মনে করো তুমি একটি ফুলের বাগানে গেছো। এই এই ছড়াটা, এই রাইমটা যে পড়বে তার তার মনে করতে হবে, ধরে নিতে হবে। ধরো আমি একটা বাগানে গেছি, বাগানে গোলাপ, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা আর জবা ফুল ফুটেছে, এটা দেখেছি। তুমি কোন ফুলটির সঙ্গে কথা বলতে আর কি কথা বলতে চাইবে তা কয়েকটি বাক্যে লেখো। ধরো তোমরা বাগানে গেছো, গোলাপ ফুল, সূর্যমুখী ফুল, চন্দ্রমল্লিকা, জবা ফুল, এই ফুলগুলো তোমরা দেখেছো। এবার এর মধ্যে, এই ফুলগুলোর মধ্যে কোন ফুলটির সাথে তোমরা কথা বলতে চাইবে এবং তার সাথে কি কথা বলবে সেই কথাগুলো কয়েকটা বাক্যে লিখতে হবে। কয়েকটি বাক্য লিখতে হবে। তাহলে কি লিখতে হবে? ফুলটির সঙ্গে কথা বলতে চাইবো। কোন ফুলটি? আমি এর মধ্যে গোলাপ ফুলটির সাথে কথা বলতে চাইবো। তাহলে আমি যদি গোলাপ ফুল বাগানে যেতাম, তাহলে গোলাপ ফুলের সাথে কি কথা বলতাম? গোলাপ ফুল, তুমি এত সুন্দর কেন? তাকে প্রশ্ন করতাম। এবং তুমি এত সুন্দর, তোমার গায়ে এত কাঁটা কেন? গোলাপ ফুল, তোমাকে আমার ভালো লাগে। আমি যদি প্রজাপতি হতাম তাহলে তোমার গায়ের ওপরে বসতাম। মানে ফুলকে বলা হয়েছে, এরকম ইত্যাদি কয়েকটা বাক্য বলতে হবে। তার নিচে চলে যাবো, দেখা যাক এখানে কি আছে। লিসেন অ্যান্ড সে। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলো। শোনো এবং বলো। এখানে একটা রাইম দেওয়া আছে, ইংলিশের মজার একটা ছড়া, সেটা পড়বো। একবার আমি স্লোলি পড়বো, তারপরে বাংলা মিনিং করে দেব। তাহলে এই রাইমটা পড়া স্টার্ট করছি। আমি তোমাদেরকে আগে একবার পড়িয়ে দিই। ইফ ইউ এভার ওয়াচড আ বাটারফ্লাই, you would think the same. To call him rather flutterby is more a fitting name. For what he was to do with butter, I cannot understand, but he can surely flutter better than any insect can. If you ever, if মানে যদি, ইউ মানে তুমি, এভার মানে কখনো, ওয়াস্ট মানে দেখা বা লক্ষ্য করা, মানে একটি, বাটারফ্লাই মানে প্রজাপতি। ইফ ইউ এভার ওয়াচড আ বাটারফ্লাই, অর্থাৎ এই লাইনের মানে কি হচ্ছে, যদি তুমি কখনো একটা প্রজাপতি দেখে থাকো, ইউ উড থিঙ্ক দ্য সেম, ইউ মানে তুমি, থিঙ্ক মানে মনে করা, দ্য সেম মানে একই। ইউ উড থিঙ্ক দ্য সেম, তুমিও কি একই রকম ভাববে বা একই কথা ভাববে? কি ভাববে দেখা যাক। টু কল হিম রেদার ফ্লাটার বাই। টু কল মানে তাকে ডাকা, হিম মানে তাকে, কল মানে ডাকা, রেদার মানে হচ্ছে বরং, আর ফ্লাটার বাই মানে পাখা ঝাপটানো। টু কল হিম রেদার ফ্লাটার বাই, তুমি কি তাকে ফ্লাটার বাই বলে ডাকবে? সেটা বলা হয়েছে। এই যে প্রজাপতিকে দেখলে কি তুমি ফ্লাটার বাই বলে ডাকবে, সেটা বোঝানো হয়েছে। ইজ মোর আ ফিটিং নেম, ইজ মানে হচ্ছে হলো বা হয়, মোর মানে আরো, আ মানে একটি, ফিটিং মানে মানানসই বা উপযুক্ত, আর নেম মানে নাম। ইজ মোর
ইজ মোর বোঝায় হচ্ছে আরো বেশি বা বেশ, অর্থাৎ এই লাইনের মানে কি হচ্ছে, এটি তার আরো উপযুক্ত বা আরো বেশি উপযুক্ত নাম। এই যে নামটা মানে এই যে ফ্লাটার বাই যে নামটা এখানে বলছে যে বাটারফ্লাইয়ের থেকে প্রজাপতির নামটা যদি ফ্লাটার বাই হতো তাহলে এই নামটা প্রজাপতির সাথে মানানসই হতো বা উপযুক্ত নাম হতো, সেটা বোঝাচ্ছে। তার সাথে বাটারফ্লাইয়ের সাথে এই ফ্লাটার বাই নামটা মানানসই হতো। ফর হোয়াট হি হ্যাজ টু ডু উইথ বাটার, ফর মানে এখানে ফর মানে জন বোঝায় বা ফর হোয়াট হি হচ্ছে কি জন্য, হ্যাজ মানে আছে বা হয়েছে, এখানে আছে বোঝায়, টু ডু মানে কাজ করা বোঝায় করা, উইথ মানে সাথে, বাটার মানে মাখন। ফর হোয়াট হি হ্যাজ টু ডু উইথ বাটার অর্থাৎ বাটারের সাথে কি সম্পর্ক আছে। এই যে বাটার কথাটা, বাটার মানে তো মাখন, বলা হয়েছে মাখনের সাথে এই প্রজাপতি নামের কি সম্পর্ক। এখন যে তোমাদের মনে প্রশ্ন আছে যে বাটার কেন প্রজাপতির সাথে সম্পর্ক থাকবে, দেখো বাটারফ্লাই বানানটা, বাটারফ্লাইয়ের ফ্লাইটা যদি সরিয়ে দেওয়া হয় তাহলে আগের শব্দটা কি থাকে, বাটার, বাটার মানে কি হয় মাখন, তাহলে মাখন আর ফ্লাই মানে ওরা, তাহলে প্রজাপতির সাথে এটা কোনো কানেকশনই হচ্ছে না। আর এই ফ্লাটে কেন এর সাথে উপযুক্ত হচ্ছে, ফ্লাটার বাই মানে পাখা ঝাপটানো, সেজন্য প্রজাপতি দেখবে পাখা ঝাপটে ঝাপটে ওড়ে, তাহলে কোনটার সাথে মানানসই হবে, এই শব্দটার সাথে মানানসই হচ্ছে, আর এই লাইনটার সাথে মানানসই হচ্ছে না, সেটা বোঝাচ্ছে। বলা হচ্ছে যে বাটারের সাথে কি সম্পর্ক আছে প্রজাপতির সাথে। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আই মানে আমি, ক্যান নট মানে পারি না, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, আমি বুঝতে পারি না। বাট হি ক্যান শিওরলি ফ্লিউটার বাই বেটার, বাট মানে কিন্তু, হি মানে সে, ক্যান মানে পারা, শিওরলি মানে হচ্ছে পুরোপুরি বা নিশ্চিতভাবে, ফ্লিউটার বাই মানে হচ্ছে পাখা ঝাপটানো, বেটার মানে হচ্ছে আরো ভালো বোঝায়। বাট হি ক্যান শিওরলি ফ্লাটার বাই বেটার, কিন্তু সে নিশ্চিতভাবে ভালো পাখা ঝাপটায়। সে বলতে প্রজাপতির কথা বলা হয়েছে যে প্রজাপতি ভালোভাবে পাখা ঝাপটাতে পারে। দেন এনি ইনসেক্ট ক্যান, দেন এনি মানে যে কোনো, ইনসেক্ট মানে পোকা বা পতঙ্গ, ক্যান মানে পারা, কি হচ্ছে যে কোনো পতঙ্গ পারে, কি পারে, পতঙ্গর থেকে বা চেয়ে উড়তে পারে বাটারফ্লাই। আমি এই দুটো লাইনের মানে আরেকবার বলে দিচ্ছি। বাট হি ক্যান শিওরলি ফ্লাটার বাই বেটার দেন এনি ইনসেক্ট ক্যান, অর্থাৎ বোঝাচ্ছে যে কিন্তু সে নিশ্চিতভাবে ভালো পাখা ঝাপটায় অন্য পতঙ্গর থেকে বা অন্য পতঙ্গদের চেয়ে, মানে প্রজাপতিটা অন্য পতঙ্গদের চেয়ে ভালো পাখা ঝাপটে উঠতে পারে, সেটা বোঝাচ্ছে। কবি কেন দিয়েছেন, একমাত্র উদ্দেশ্য কি, এই যে ছড়াটা, এই ছড়াটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে বা কবি বোঝাতে চেয়েছেন বাটারফ্লাই, এই যে বাটারফ্লাই শব্দটা, এই বাটারফ্লাইয়ের শব্দের মধ্যে বাটার শব্দের কি প্রয়োজন আছে। বলা হয়েছে যে বাটারফ্লাই যে শব্দটা, এই শব্দটার মধ্যে এই যে বাটার শব্দটা আছে, এটা ব্যবহার করার কি প্রয়োজন আছে, লেখক সেটা বলছেন। এটার কোনো দরকার নেই, কারণ বাটার শব্দের অর্থ মাখন। এই যে প্রজাপতির বাটারফ্লাই শব্দটা, বাটার শব্দটা
কোনো দরকার হয় না, কারণ বাটার কথার অর্থ মাখন। বাটারফ্লাইয়ের সাথে মাখনের কোনো সম্পর্কই নেই। বাটারফ্লাই ওড়ে আর মাখন উড়তে পারে? মাখন ক্ষীর মতো করে। কিন্তু এই ফ্লাটার বাইয়ের সাথে প্রজাপতির একটা সম্পর্ক আছে। কেন সম্পর্ক আছে? দেখো, ফ্লাটার বাই মানে পাখা ঝাপটানো, আর প্রজাপতি পাখা ঝাপটে ঝাপটে ওড়ে, তাহলে এর সাথে সম্পর্ক আছে। সেজন্য দেখো এই লাইনে যে এখানে লেখা আছে যে টু কল হিম রেদার ফ্লাটার বাই ইজ মোর আ ফিটিং নেম, মানে এই নামটা প্রজাপতির সাথে মানানসই, উপযুক্ত মনে হয়। কারণ প্রজাপতি পাখা ঝাপটায়, তাই প্রজাপতির নামটা বাটারফ্লাই না হয়ে ফ্লাটার বাই হওয়া উচিত ছিল। কবি এই যে ছড়া বা রাইম, এই ছড়ার মাধ্যমে বোঝাতে চেয়েছে বা চেষ্টা করা হয়েছে যে প্রজাপতির নামটা বাটারফ্লাই না হয়ে ফ্লাটার বাই হওয়া উচিত ছিল, কারণ বাটারের সাথে প্রজাপতির কোনো সম্পর্ক নেই, এটার সাথে আছে। আশা করি তোমাদের সহজভাবে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, আর যারা এই ভিডিওতে আজকে নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। এই পৃষ্ঠার পরে যে পেজগুলো আছে সেই লিঙ্কগুলো দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। যারা এখনো ভিডিওটি দেখোনি, দেখার প্রয়োজন বোধ মনে করছো, তারা দেখে নিতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।